ডিসক্লেইমার, এই ভিডিওটা নিরপেক্ষভাবে দেখবেন। আপনি যদি কোনো দল করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন না, একটু স্কিপ করে যান। কারণ এখন ভিডিওটা আমি একটা নিরপেক্ষ ভিডিও প্লে করব। আমি নর্মালি রাজনৈতিক ভিডিও পোস্ট করি না, বাট আমার এই ভিডিওটা দেখে কেমন যেন মনে হয়েছে যে ভিডিওটা আপনাদের কাছে একটু শেয়ার করি। ভিডিওটা দেখুন, আমি রিয়াকশন দেবো অ্যান্ড দেন তার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। কমেন্ট করে যাবেন, আপনি একজন নিরপেক্ষ হিসাবে কমেন্ট করে যাবেন। এখন থেকে লাস্ট 4 থেকে 5 মিনিট একটু ভুলে যান আপনি কোনো দল করেন, কারণ আমি কোনো দল নিয়ে কথা বলতে চাই না। ভিডিওটি আমার কাছে খুব ভালো লেগেছে দেখে আমি একটু শেয়ার করব। বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশ চালাইতে পারবো না। এই মেট্রো রেলে সরে এখন মানুষ কি কয়, আরে আমি ইউরোপে আইছি, কি উন্নত জীবন, খুব ভালো লাগে। আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের হাজারো ভুল আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে, যেই বাংলাদেশে শাসন করছে। মেইন কথা হচ্ছে কি, বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও অত দেন, ও দেশ চালাইতে পারবো না। কেন পারবো না? আমার বাংলাদেশ হচ্ছে 116 গুণ বড় রাশিয়া। রাশিয়াতে মানুষ 14 কোটি, আর বাংলাদেশে মানুষ 18 কোটি। আমার বাংলাদেশে সে 10 গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো, ওই রাষ্ট্রের মানুষ 33 লাখ, 1 কোটিও না। এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে, মানে বালিশ ছাড়া ঘুম যায়। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের, ওইসব দেশে তো মানুষও নাই। এই দেশ, তার মানে এই দেশটায় ছোট, মানুষ বেশি। এই দেশে যেই রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো, বুঝছেন? এখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন, তারও ভুল আছে, অস্বীকার করার কিছু নাই। তবে কিছু কাজ করছে যেটা মানুষের জনজীবন উপকার হয়েছে। যেমন একটা মেট্রো রেল করছে না, এই মেট্রো রেলে সরে এখন মানুষ কি কয়, আরে আমি ইউরোপে আইছি, কি উন্নত জীবন, খুব ভালো লাগে। আবার একটা পদ্মা সেতু করছে, আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে, ফেরির অফার, এখন দৌড়ে আয়া পরে উপকৃত হয়েছে না মানুষ। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে, সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে। এখন কিছু দিক আছে সত্যি ভালা, যেটা আর প্রশংসা করাই লাগে, আসলে প্রশংসার দাবিদার। এখন আওয়ামী লীগের নামে ধরেন একটা বদনাম মানুষরা ওটাই যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে। এখন বিশেষ করে ভাই, এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 5 বছর। কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে পারমাণবিক অস্ত্র আছে, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। মানে এটা সত্যি কথা, যাদের হচ্ছে যে দেশে পারমাণবিক অস্ত্র আছে সে দেশের প্রধানমন্ত্রীর মাথা গরম, এটা আসলেই ঠিক। কথাগুলো শুনুন, এখন পয়েন্টগুলো একটু শুনুন। এই কারণে সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো। ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে, ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর 1/3 তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর। ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসা পড়ে, বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে? আমাদের দক্ষিণে নাপ নদী আছে, যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র, ও আমার জায়গা দিব না। আবার